6ই এপ্রিল রবিবার দিন পশ্চিমবঙ্গের সর্বত্র গোটা ভারতবর্ষে রামনবমী উৎসব পালিত হবে। তো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সিউড়ির বিভিন্ন জায়গায় বীরভূমের সর্বত্র রামনবমী নিয়ে কিন্তু তার প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ের কথা বলাই চলে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সিউড়ির একটি ওয়ার্কশপে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম বড় বড় রামের কাট আউট, অর্থাৎ কোনোটা 15 ফুট, কোনোটা 20 ফুট। এদিকে রামলালা, অযোধ্যার মন্দিরে যে রামলালা রয়েছে, রামলালারও কিন্তু এখানে কাট আউট আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা জানতে পারছি, গোটা সিউড়ি শহর জুড়ে এবং গোটা বীরভূমের সর্বত্রই কিন্তু এবার রামনবমী উৎসবকে একটা অন্য মাত্রা দিতে চলেছেন শাসক বিরোধী সকলেই। কারণ ইতিমধ্যেই আমরা যেটা শুনতে পাচ্ছি যে সিউড়ি বিধানসভা তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু রামনবমী উপলক্ষে মিছিল বেরোবে এবং রাস্তায় তারা শোভাযাত্রা বের করবে, তারা এবং রামের বড় বড় কাট আউট সেখানে যেমন থাকবে, পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কিন্তু এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে গোটা বীরভূম জেলা জুড়ে, যাতে রামনবমী উৎসবকে একটা অন্য মাত্রা দেওয়া যায়। তো যাই হোক, তার আগে কিন্তু আমরা যেখানে উপস্থিত, আমরা একটি সিউড়ির ওয়ার্কশপের উপস্থিত, সেখানে আপনাদের দেখাবো যে রামের এরকম কাট আউট এক একটা প্রায় 15 ফুট, কোনোটা 18 ফুট কিন্তু রামের কাট আউট রয়েছে। তার সঙ্গে অযোধ্যার যে রামলালার যে মূর্তি, সেটাও কিন্তু বিরাজ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিভিন্ন উদ্যোক্তারা যারা রামনবমীকে নিয়ে বিভিন্ন রকমের উৎসবে মাততে চলেছেন, অর্থাৎ তারা যেমন শোভাযাত্রা বের করবেন, পাশাপাশি এই কাট আউটগুলো তাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করে তারা রামের দিনটাকে, অর্থাৎ রামনবমীকে আর একটা অন্য মাত্রা দিতে কিন্তু বদ্ধপরিকর, সেটা বোঝাই যাচ্ছে তাদের যে উদ্যোগ, তা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি একইভাবে সিউড়ি শহরে বিভিন্ন ফ্লেক্স হোর্ডিংয়ে বার্তা দেওয়া হচ্ছে। এক হচ্ছে যেমন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রতিক বার্তা রয়েছে, সম্প্রীতির বার্তা রয়েছে, পাশাপাশি রামনবমী উৎসব পালনেরও বার্তা রয়েছে। সেই বিষয়টাও আমরা একই সাথে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এই ওয়ার্কশপে ছিলাম এবং আপনাদেরকে দেখালাম যে বীরভূম জেলায় রামনবমী নিয়ে কী প্রস্তুতি, তার একটা ছবি। যাই হোক, একই সঙ্গে আমরা দেখাচ্ছি যে সিউড়িতে যে রামনবমী উৎসবের যে বিভিন্ন ফ্লেক্স হচ্ছে, অর্থাৎ যেখানে সমন্বয়ের বার্তা আছে, সেই বিষয়টাও তুলে ধরবো। আমরা যে ওয়ার্কশপে রয়েছি সেখানে দেখতে পাচ্ছি যে এরকম পোস্টার দেওয়া হয়েছে সিউড়ি শহর এবং সিউড়ি 1 নং ব্লক তৃণমূলের পক্ষ থেকে, যেখানে জানানো হচ্ছে রামনবমীর একদিকে যেমন শুভেচ্ছা, পাশাপাশি যাতে এবারে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া যায়। সেখানে লেখা আছে ধর্মকার প্রাচীর বর্জ্য আনো, এ অভাগা দেশে জ্ঞানের আলো আনো। অর্থাৎ মূল কথা হচ্ছে সমন্বয়ে বার্তা দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষই সেবা করা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। অর্থাৎ একদিকে যেমন রামনবমী উৎসব পালন, তার পাশাপাশি এই রামনবমী উৎসবকে কামড়ে রেখে তারা কিন্তু একদিকে সমন্বয়ের বার্তা দেওয়ারও কিন্তু একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি শহর এবং সিউড়ি 1 নং ব্লক তৃণমূলের পক্ষ থেকে রামনবমীর যে শুভেচ্ছা, তার ফ্লেক্সে রয়েছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এমপি বিধায়ক সবাই রয়েছে। অর্থাৎ এক কথায় রামনবমী উৎসব এবারে যে জমজমাট হতে চলেছে তা বলার কোনো অপেক্ষা রাখে না। গোটা জেলা জুড়ে এরকম ফ্লেক্সে ব্যানারে কিন্তু ইতিমধ্যেই ভরে গেছে, তার কাজও চলছে দ্রুত গতিতে, কারণ সময় আর বেশি নেই। 6 তারিখ, তার আগে প্রস্তুতি সারা করতে হবে। তার আগে দেখছি বিভিন্ন জায়গায় যারা কাজে ব্যস্ত, বিভিন্ন ওয়ার্কশপে তার কর্মীরা ব্যস্ত ফ্লেক্স ব্যানার বানাতে। তাই হোক, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এবং রামনবমী উপলক্ষে ইতিমধ্যে যে গোটা জেলা জুড়ে একটা সাজে সাজেরা হবে কথা বলাই চলে।